ছোট্ট এক শহরের শান্ত বিকেল। মনে হয় এখানে সময় অন্য জায়গার তুলনায় একটু ধীর গতিতেই চলে। অস্তগামী সূর্য পুরনো দালানগুলোর পিছনে হারিয়ে যাচ্ছিল, আর আকাশ রঙিন হয়ে উঠছিল কমলা আর বেগুনির মিশেলে। একটি সাধারণ বাড়ির দ্বিতীয় তলায় জানালার পাশে বসেছিল এক মেয়ে। নাম তার আরিয়ানা। কনুইয়ের উপর তুতনি রেখে সে বাইরের দিকে তাকিয়েছিল। গত ৩ বছর ধরে প্রতিদিন সন্ধ্যায় সে ঠিক এই জায়গাতেই বসে। কারণ তার যাওয়ার অন্য কোথাও জায়গা নেই বলে নয়, বরং কেউ একদিন তাকে বলেছিল সূর্যাস্তগুলো একা একা লাগতে শুরু করার আগেই আমি ফিরে আসব। সেই মানুষটার নাম ছিল ইথান। আরিয়ানার সঙ্গে ইথানের প্রথম দেখা হয়েছিল এক বৃষ্টি ভেজা বিকেলে শহরের লাইব্রেরিতে। সে উপরের তাক থেকে একটা বই নামাতে গিয়ে হিমশিম খাচ্ছিল। তখনই এলোমেলো চুলের লম্বা এক ছেলেটি নীরবে পাশে এসে বইটা নামিয়ে তার হাতে দেয়। ধন্যবাদ, হেসে বলেছিলেন আরিয়ানা। ছেলেটি একটু অস্বস্তি নিয়ে মাথা নেড়ে বলেছিল, তুমি সবসময় এমন বই পড়ো যেগুলো তোমার হাতে বেশ ভারী দেখায়। আরিয়ানা অবাক হয়ে বলেছিল, তুমি আমাকে লক্ষ্য করো? সে লজ্জা পেয়ে বলেছিল, অদ্ভুতভাবে না, শুধু তোমাকে এখানে প্রায় দেখি। সে সাধারণ কথোপকথন দিয়েই শুরু হয়েছিল তাদের গল্প। কোনো নাটকীয়তা নয়, কোনো সিনেমার মতো দৃশ্য নয়, শুধু দুই অচেনা মানুষের ধীরে ধীরে কাছাকাছি আসা। দিন যেতে যেতে তাদের বন্ধুত্ব গভীর হতে থাকে। স্কুল শেষে তারা প্রায় নদীর ধারে পুরনো ম্যাপল গাছের নিচে কাঠের বেঞ্চটিতে বসত। ইথান আনতো 2 কাপ সস্তা কফি, আর আরিয়ানা আনতো তার নতুন পড়া বই। একদিন ইথান বলেছিল, আরিয়ানা, তোমার কখনো মনে হয় না এই শহরটা তোমার স্বপ্নের জন্য খুব ছোট? আরিয়ানা কিছুক্ষণ ভেবে বলেছিল, না, স্বপ্ন ছোট হয় তখনই যখন মানুষ হাল ছেড়ে দেয়। ইথান হালকা হাসলেও তার চোখে একটা কষ্ট ছিল। আমি একদিন চলে যেতে চাই, পৃথিবীটা দেখতে চাই। আরিয়ানা বইটা বন্ধ করে বলেছিল, তাহলে ফিরে এসে আমাকে সব গল্প শোনাবে? ইথান ধীরে বলেছিল, শুধু গল্প না, তোমাকেও নিয়ে যাব। এটাই ছিল তার প্রথম প্রতিশ্রুতি। সময় গড়াতে গড়াতে তাদের বন্ধুত্ব প্রেমে পরিণত হয়। এটা হঠাৎ করে হয়নি, বরং ছোট ছোট যত্নের মধ্য দিয়ে হয়েছে। শহরের বার্ষিক লন্ঠন উৎসবের রাতে ইথান প্রথমবার তার হাত ধরেছিল। আকাশে ভেসে যাচ্ছিল অসংখ্য আলো, চারপাশে মানুষের কোলাহল, কিন্তু আরিয়ানা শুধু নিজের হৃদস্পন্দন শুনছিল। ইথান ফিসফিস করে বলেছিল, আরিয়ানা, মনে হয় আমি অনেক দিন ধরেই তোমাকে ভালোবাসি। আরিয়ানার চোখ ভিজে উঠছিল। আমি ভয় পাচ্ছিলাম তুমি হয়তো কোনোদিন বলবে না। সেই রাতেই তারা একে অপরের প্রথম ভালোবাসা হয়ে উঠেছিল। 19 বছর বয়সে ইথান বিদেশে পড়ার জন্য স্কলারশিপ পায়। এটাই ছিল তার স্বপ্ন, কিন্তু এর মানে ছিল তাদের আলাদা হয়ে যাওয়া। বেঞ্চে বসে তারা দীর্ঘ সময় চুপ ছিল। তোমার যাওয়া উচিত, কাপা গলায় বলেছিল আরিয়ানা। তুমি তো সব সময় এটা চেয়েছিলে। বিদায়ের আগে দরজার সামনে দাঁড়িয়ে ইথান বলেছিল, সূর্যাস্তগুলো একা লাগতে শুরু করার আগেই আমি ফিরে আসব। শুরুতে ইথান নিয়মিত চিঠি লিখত। নতুন শহর, অচেনা খাবার, রাত জেগে পড়াশোনা সব লিখত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে চিঠি ছোট হতে থাকে। তারপর এক সময় পুরোপুরি বন্ধ হয়ে যায়। তবুও আরিয়ানা প্রতিদিন সন্ধ্যায় জানালার পাশে বসে সূর্যাস্ত দেখত। 3 বছর পর একটি চিঠি এলো, কিন্তু সেটা ইথানের নয়, তার বন্ধুর লেখা।
1 বছর আগে ইথান সড়ক দুর্ঘটনায় পড়েছিল। তার স্মৃতির বড় একটা অংশ হারিয়ে গেছে। সে আরিয়ানাকে মনে করতে পারে না। আরিয়ানা চিঠিটা নীরবে ভাঁজ করে রেখে দিয়েছিল। একদিন বিকেলে জানালার পাশে বসে থাকতে থাকতে সে দেখল গেটের সামনে এক পরিচিত অবয়ব দাঁড়িয়ে। ইথান। সে নিচে নেমে দরজা খুলল। ইথান হেসে বলল, আমি জানি এটা অদ্ভুত শোনাবে, কিন্তু মানুষ বলেছে আমি নাকি আগে তোমাকে চিনতাম। হৃদয় ভেঙে গেলেও আরিয়ানা হেসে বলল, হ্যাঁ, চিনতে। ইথান তার জীবনের হারানো সময়টা বোঝার জন্য নিয়মিত আসতে শুরু করে। আরিয়ানা তাকে কখনোই পুরনো প্রতিশ্রুতির কথা বলেনি। একদিন ইথান বলেছিল, তোমার সঙ্গে থাকতে অদ্ভুত শান্তি লাগে। মনে হয় আমার হৃদয় এমন কিছু মনে রেখেছে যা মাথা ভুলে গেছে। একদিন সূর্যাস্তের সময় ইথান জিজ্ঞেস করল, তুমি প্রতিদিন এখানে বসে থাকো কেন? আরিয়ানা বলল, আমি অপেক্ষা করছিলাম এমন একজনের জন্য যে বলেছিল সে ফিরে আসবে। ইথান তার হাত ধরে বলল, তাহলে আমি কি খুব দেরি করে ফিরেছি? আরিয়ানা মাথা নাড়ল, চোখে জল নিয়ে না। তুমি ঠিক সময়েই ফিরেছ। ইথান আর কখনো পুরনো স্মৃতি ফিরে পায়নি, কিন্তু সে নতুন স্মৃতি তৈরি করেছিল জানালার পাশে বসে থাকা সে মেয়েটির সঙ্গে। আর আরিয়ানা বুঝেছিল, ভালোবাসা শুধু কাউকে মনে রাখার নাম নয়। ভালোবাসা হলো একই মানুষকে বারবার নতুন করে বেছে নেওয়া। ইথান ফিরে এসেছিল, কিন্তু সে আর আগের সেই ইথান ছিল না। তার চোখে পরিচিত কমলতা ছিল, কিন্তু আরিয়ানাকে দেখে সে উষ্ণতা একসময় ফুটে উঠল। সেটা যেন কোথাও হারিয়ে গিয়েছিল। আরিয়ানা বুঝতে পারছিল এই মানুষটা তার খুব কাছের, কিন্তু তার কাছে সে এখন শুধু এক অচেনা মুখ। পরের কয়েকদিন ইথান প্রায় আরিয়ানার বাড়িতে আসত। সে চেষ্টা করেছিল নিজের হারানো সময়গুলো বুঝতে। একদিন বিকেলে তারা দুজন বসেছিল সেই পুরনো মেপল গাছের নিচে। বাতাসে শুকনো পাতা উড়ছিল, ঠিক যেমনটা 3 বছর আগে উড়ত। ইথান ধীরে বলল, তুমি কি আমাকে আগে থেকেই চিনতে? আরিয়ানা একটু থেমে হেসে বলল, হ্যাঁ, আমরা আগে বন্ধু ছিলাম। সে ইচ্ছে করেই বন্ধু শব্দটা বেছে নিয়েছিল, কারণ ভালোবাসা শব্দটা বলার মতো সাহস তার ছিল না। সেদিন রাতে ঘুম আসছিল না আরিয়ানার। সে আলমারির ভেতর থেকে একটা ছোট্ট কাঠের বাক্স বের করল। ভেতরে ছিল ইথানের লেখা শত শত চিঠি। সে একটা চিঠি খুলে পড়তে শুরু করল। Ariana, today I say as now for the first time. It was beautiful, but not as beautiful as the way you laugh when you read a funny line from your books. আরিয়ানার চোখ ভিজে উঠল। সে ফিসফিস করে বলল, তুমি এসব কিছুই মনে রাখো না, তাই না? পরদিন ইথান আবার এলো। তারা একসাথে চা খাচ্ছিল। হঠাৎ ইথান বলল, তোমার ঘরে ঢুকলেই একটা অদ্ভুত অনুভূতি হয়, যেন আমি আগে এখানে ছিলাম। আরিয়ানা একটু চমকে উঠল। হয়তো ছিলে, সে মৃদু হেসে বলল। ইথান জানালার দিকে তাকিয়ে বলল, এই জানালাটা খুব পরিচিত লাগে। এই প্রথমবার আরিয়ানার মনে একটু আশার আলো জ্বলে উঠল। হয়তো সব স্মৃতি হারায় না। একদিন আরিয়ানা সাহস করে বলল, চলো আমি তোমাকে একটা জায়গা দেখাই। তারা নদীর ধারে সেই পুরনো বেঞ্চে গিয়ে বসে। সূর্য তখন ধীরে ধীরে ডুবে যাচ্ছিল। ইথান চারপাশে তাকিয়ে বলল, এই জায়গাটা খুব শান্ত। মনে হচ্ছে এখানে অনেক সময় কাটিয়েছি। আরিয়ানার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। হ্যাঁ, সে শুধু এতটুকুই বলল। দিন যেতে যেতে ইথান আবার আরিয়ানার প্রতি আকৃষ্ট হতে শুরু করল।
সে বুঝতে পারছিল না কেন, কিন্তু আরিয়ানার কাছে থাকলে তার মনটা হালকা হয়ে যেত। একদিন সে বলল, আমি জানি না কেন, কিন্তু তোমাকে না দেখলে দিনটা অসম্পূর্ণ লাগে। আরিয়ানা চুপ করেছিল, তার চোখে জল কিন্তু ঠোঁটে হাসি। সে মনে মনে বলল, তুমি আবারও একইভাবে আমার প্রেমে পড়ছ, কিন্তু তুমি জানো না তুমি আগেও পড়েছিলে। এক রাতে ইথান এক অদ্ভুত স্বপ্ন দেখল। সে দেখল আকাশে ভাসছে অসংখ্য লণ্ঠন, আর সে কারো হাত ধরে দাঁড়িয়ে আছে। পরদিন সে আরিয়ানাকে বলল, আমি গত রাতে একটা মেয়েকে স্বপ্ন দেখেছি। তার মুখ পরিষ্কার না, কিন্তু মনে হচ্ছিল সে খুব পরিচিত। আরিয়ানার হাত কেঁপে উঠল। তারপর সে ধীরে জিজ্ঞেস করল। সে হাসছিল, আর আমি তাকে বলছিলাম আমি তাকে ভালোবাসি। আরিয়ানার বুকটা হাহাকার করে উঠল, কারণ সে জানতো ওইটা কোনো স্বপ্ন না, ওইটা তাদের অতীত। সেদিন রাতে আরিয়ানা আয়নার সামনে দাঁড়িয়েছিল। সে নিজেকেই প্রশ্ন করেছিল, আমি কি তাকে সব বলবো? যদি বলে তাহলে ইথান হয়তো অপরাধ বোধে ভেঙে পড়বে। যদি না বলে তাহলে সে সারা জীবন অজানা সত্য নিয়ে বেঁচে থাকবে। শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত নিল, ভালোবাসা মানে কাউকে কষ্ট না দেওয়া। একদিন সন্ধ্যায় ঠিক আগের মতোই তারা জানালার পাশে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখছিল। ইথান হঠাৎ বলল, আরিয়ানা, আমি হয়তো পাগল শোনাবো, কিন্তু মনে হচ্ছে আমি তোমার প্রেমে পড়েছি। এই কথাটা শুনে আরিয়ানা চোখ বন্ধ করল। তার গাল বেয়ে নীরব অশ্রু গড়িয়ে পড়ল। 3 বছর আগে একই মানুষ, একই সূর্যাস্ত, একই স্বীকারোক্তি। Some people fall in love only once in their life, but I am watching the same person fall in love with me for the second time. কিন্তু তার হৃদয়ের গভীরে একটা ভয় লুকিয়েছিল। যদি একদিন সে সব সত্য জেনে যায়, তাহলে কি সে আবারও তাকে বেছে নেবে? দিনগুলো আবার আগের মতোই হয়ে উঠেছিল। সন্ধ্যা নামলে জানালার পাশে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখা, চা হাতে ছোট ছোট কথা, আর মাঝে মধ্যে ইথানের অদ্ভুত দৃষ্টি, যেন সে কিছু মনে করার চেষ্টা করছে। আরিয়ানা বুঝতে পারছিল, সত্য যতই লুকানো হোক, কোনো একদিন তা নিজের পথ খোঁজে নেই। একদিন ইথান হঠাৎ আরিয়ানাকে ফোন করল। তার কণ্ঠ কাঁপছিল। আজ আমি হাসপাতালের পুরনো রিপোর্টগুলো দেখছিলাম। সেখানে একটা নাম বারবার লেখা, আরিয়ানা। আরিয়ানার বুক ধক করে উঠল। তুমি কি আমার জীবনে খুব গুরুত্বপূর্ণ ছিলে? সে ধীরে জিজ্ঞেস করল। ফোনের ওই পাশে কয়েক সেকেন্ড নীরবতা। আরিয়ানা শুধু বলল, তুমি চাইলে আমি সব বলতে পারি। সেদিন সন্ধ্যায় ইথান আবার তার বাড়িতে এলো। আরিয়ানা প্রথমবারের মতো সেই কাঠের বাক্সটা তার সামনে রাখল। এগুলো তুমি লিখেছিলে, সে বলল। ইথান একের পর এক চিঠি খুলতে লাগলো। তার নিজের হাতের লেখা, নিজের বলা ভালোবাসার কথা, কিন্তু সেগুলো যেন অন্য কারো জীবনের গল্প। একটা চিঠি পরে সে থেমে গেল। আই প্রমিস আরিয়ানা, আই উইল কাম ব্যাক বিফোর দ্য সানসেট স্টার্ট টু লুক লনলি। ইথানের হাত কেঁপে উঠল। আমি এটা সত্যিই লিখেছিলাম। ইথান চিঠিগুলো বুকের কাছে চেপে ধরে বসেছিল। তার চোখে জল জমে উঠেছিল। আমি তোমাকে সব ভুলে গেছি। তার কণ্ঠ ভেঙে যাচ্ছিল। আমি কিভাবে এমনটা করতে পারলাম? আরিয়ানা ধীরে বলল, তুমি কিছুই করনি, এটা দুর্ঘটনা ছিল। কিন্তু ইথান মাথা নাড়ল। না, আমি তোমাকে একা রেখে গিয়েছিলাম। সে রাতেই ইথান আবার স্বপ্ন দেখল। সে স্পষ্ট দেখতে পেল আরিয়ানার মুখ, তার হাসি, তার হাত। সে ঘুম ভেঙে উঠে বসে পড়ল হাঁপাতে হাঁপাতে।
আমি তাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, সে ফিসফিস করে বলল। পরের দিন সকালে সে ছুটে গেল আরিয়ানার বাড়িতে। দরজা খুলতেই সে বলল, আমি সব মনে করতে পারছি না, কিন্তু আমি জানি আমি তোমাকে ভালোবাসতাম। আরিয়ানার চোখ ভিজে উঠল। ভালোবাসা ছিল ইথান, এখনো আছে। ইথান কয়েকদিন আরিয়ানার সঙ্গে দেখা করতে আসেনি। সে নিজেকে দোষ দিচ্ছিল। কিভাবে সে এমন একজনকে ভুলে গেল যে তার জন্য 3 বছর অপেক্ষা করেছে। আরিয়ানা আবার জানালার পাশে বসেছিল। এবার তার ভয় ছিল ইথান হয়তো অপরাধ বোধে দূরে সরে যাবে। 1 সপ্তাহ পর সূর্যাস্তের ঠিক আগে ইথান আবার গেটের সামনে দাঁড়িয়েছিল। এবার তার চোখে ছিল দৃঢ়তা। সে বলল, আমি আমার অতীত ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু আমি আমার ভবিষ্যৎ বেছে নিতে পারি। সে আরিয়ানার হাত ধরল। আমি আবারও তোমার প্রেমে পড়েছি, এবার আমি ভুলে যেতে চাই না। সেদিন সূর্যাস্তটা আগের চেয়ে অনেক বেশি উজ্জ্বল লাগছিল। জানালার পাশে দাঁড়িয়ে দুজন একসাথে আকাশের দিকে তাকিয়েছিল। আরিয়ানা ধীরে বলল, এবার আমি আর অপেক্ষা করব না। ইথান মৃদু হেসে উত্তর দিল, এবার আমি কোথাও যাচ্ছি না। সূর্যটা ধীরে ধীরে পশ্চিম আকাশে ডুবে যাচ্ছিল। আরিয়ানার ঘরের জানালাটা খোলা ছিল আগের মতোই, কিন্তু আজকের দৃশ্যটা ছিল ভিন্ন। আজ সে একা ছিল না, তার পাশে দাঁড়িয়ে ছিল ইথান, যে এক সময় তাকে ভুলে গিয়েছিল কিন্তু আবারও তাকে বেছে নিয়েছে। সেই দিনটার পর থেকে ইথান আরিয়ানাকে একা থাকতে দেয়নি। সে প্রতিদিন সন্ধ্যায় তার সঙ্গে জানালার পাশে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখত, যেন প্রতিটা দিন নতুন করে একটা প্রতিশ্রুতি। একদিন সে হেসে বলল, আমি যদি আবার সব ভুলে যাই? আরিয়ানা মজা করে বলল, তাহলে আমি আবার তোমাকে নতুন করে প্রেমে ফেলব। ইথান তার হাত চেপে ধরল। তাহলে আমি চাই তুমি কখনো চেষ্টা বন্ধ করো না। এক সন্ধ্যায় আরিয়ানা সে কাঠের বাক্সটা ইথানের হাতে দিল। এগুলো এখন তোমার কাছে থাকুক, সে বলল, কারণ এগুলো তোমারই লেখা। ইথান বাক্সটা খুলে একটা চিঠি বের করল। চিঠির শেষে লেখা ছিল, আই হোপ ইউল রিমাইন্ড মি হু আই এম। ইথান চুপ করে গেল। তার চোখ ভিজে উঠল। কয়েক সপ্তাহ পর ইথান আরিয়ানাকে নিয়ে সে পুরনো মেপল গাছের নিচে গেল। সেখানে দাঁড়িয়ে সে পকেট থেকে একটা ছোট আংটির বাক্স বের করল। আমি হয়তো সব স্মৃতি মনে রাখতে পারবো না, সে ধীরে বলল, কিন্তু আমি জানি আমি আমার ভবিষ্যৎ তোমার সঙ্গে কাটাতে চাই। আরিয়ানার চোখ ভিজে উঠল। তুমি কি আমাকে বিয়ে করবে? সে কাঁদতে কাঁদতে মাথা নেড়ে বলল, হ্যাঁ। তাদের বিয়েটা ছিল খুব সাধারণ, কিন্তু খুব উষ্ণ। পরিবার, কিছু পুরনো বন্ধু আর সন্ধ্যার লালচে আকাশ, সব মিলিয়ে এক শান্ত সুন্দর মুহূর্ত। বিয়ের পর ইথান মৃদু হেসে বলল, এখন যদি আমি সব ভুলে যাই, তবু তুমি আমার স্ত্রী থাকবে। আইনগতভাবে আমি আর পালাতে পারবো না। আরিয়ানা হেসে তার কাঁধে মাথা রাখল। বিয়ের 1 বছর পর তারা নতুন শহরে চলে যায়, কিন্তু আরিয়ানা একটা জিনিস কখনো বদলায়নি। তার ঘরে সবসময় একটা জানালা থাকত, যেখান থেকে সূর্যাস্ত দেখা যায়। একদিন ইথান কাজ থেকে ফিরে এসে বলল, আজ সূর্যাস্তটা খুব সুন্দর, তুমি কি দেখেছো? আরিয়ানা মৃদু হেসে বলল, আমি তো প্রতিদিনই দেখি। সেই রাতে আরিয়ানা তার পুরনো ডায়েরির শেষ পাতায় লিখেছিল,
I waited for him once. Then I watched him fall in love with me again. And now I get to grow old beside him. ভালোবাসা কখনো কখনো স্মৃতির উপর নির্ভর করে না। কখনো কখনো ভালোবাসা শুধু একটি সিদ্ধান্ত, একই মানুষকে বারবার বেছে নেওয়ার সিদ্ধান্ত। আর সেই জানালার পাশে বসে থাকা মেয়েটি শেষ পর্যন্ত আর অপেক্ষা করেনি, কারণ যার জন্য অপেক্ষা করেছিল সে শেষ পর্যন্ত তার পাশেই থেকে গেছে প্রতিটি সূর্যাস্তে।